বাজার ২ নং ওয়ার্ডের মধ্যম সড়কটা আর কি। যারা মাটির ব্যবসা করেন হয়তো তারা তাদের সুবিধার্থে এখানে কিছু ইট দিছে। এরপরে আমি এর আগে একবার এই ভিডিওটা একটা পোস্ট দিছিলাম এলজিডি অফিসার এবং টিনো মহোদয় এসিলেন্ট মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে। হয়তো এই জিনিসটা কারা লাগাইছে, যারা হয়তো মাটির ব্যবসা করেন, আমি তাদেরকে চিনি না, তারা হয়তো এই জিনিসটা করার পরে রাত্রের আধারে মাটি এই যে এক ধরনের অটো মাটুর ঢালু যে পিক আপ বলা হয় নাকি তা কি বলা হয়, যে ওই পিক আপের অতিরিক্ত মাটির লোডের কারণে এই জিনিসটা আরও ভেঙে যেতেছে। আগে ভাঙা একটু কম ছিল, তখন আমি ভিডিও করছিলাম এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে। এখন এটা একদম পুরোনো আবার ড্রাম টাক দিয়ে মাটি ক্যারিং করা হয় রাত্রে আধারে। তারা থানার সাথে কন্ট্যাক্ট করে এই কাজটা করে থাকে। এই হলো অবস্থা। এই হলো পাঁচরা ২ নং ওয়ার্ডের মধ্য সড়কটা আর কি। ২ নং ওয়ার্ডের কালীবাজারের মধ্যম যে সড়কটা আছে, এই সড়কের এই অবস্থা। কালভারটা মাটি ক্যারিং করা যারা করছেন আর কি, ব্যবসা করছেন, তাদের এই ডাম্প ট্রাকের অতিরিক্ত লোডের বহনের কারণে এইটা আরও নষ্টের দিকে যাচ্ছে। তো টিএনও মহোদয় এবং এক্সিলেন্ট মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার দরকার নাই, আপনারা 4টা ডোম ফিটিং করে দেন। 14 গ্রাম উপজেলায় হেভি ওয়েট ডোম সেটিং করে দেন, দেখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনি আপনার অফিসে বসে দেখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জনস্বার্থে কাজ করবেন, আল্লাহর কাছে ভালো থাকবেন।